থাকবেই, কারণ এন্টারটেইনমেন্টই হচ্ছে প্রচারের জন্য। বরবাদ ছবিটা বেশ ভালো হচ্ছে, যেটা যৌথ প্রযোজনার একটা ছবি, এবং এই ছবির লোকেশন থেকে আরম্ভ করে আর্টিস্ট সিলেকশন অত্যন্ত স্ট্রং। গল্পটাও মানে অবশ্যই ডিফারেন্ট, আমরা প্রায় বলি ডিফারেন্ট, ছবি না গল্পটা আমি বলবো, ছবির গল্পটা ডিফারেন্ট। আপনারা, আমি আজকে বললাম, আজকে যারা আমাকে দেখছেন বা যখনই দেখবেন আমি বললাম গল্পটা ডিফারেন্ট, এবং আপনার অবশ্যই গল্পটা ডিফারেন্ট পাবেন, এটা আপনারা মিলিয়ে নেবেন। আর সাকিবের যে গেট আপ সেট আপ এবং সাকিবের যে প্রিপারেশন লং টাইম ধরে, আমরাও চেষ্টা করেছি আমাদেরটা যতটুকুনি যেই ক্যারেক্টারের যাতে সঠিকভাবে তুলে ধরতে পারি, এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল। তো সব মিলিয়ে, এবং বরবাদ যেহেতু বিদেশের প্রথিত যশস্বী শিল্পীরা করতেছেন এবং টেকনিশিয়ানসগুলো খুব ভালো, আর এটা ভালো ভালো জায়গায় বেস্ট পারফেক্ট, যেখানে যাই লোকেশন সেটা ডিমান্ড করতে সেখানে শুটিং হচ্ছে। ড্রেস আপ, সেট আপ, লোকেশন, প্ল্যানিং সব মিলে একটা, আমি বলবো যে এ পর্যন্ত আমার করা সবচেয়ে ব্যয়বহুল ছবি হচ্ছে। এটাই মনে হয় সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের একটা, মেকিংয়ের দিক থেকে মনে হয় সব মেকিংয়ের দিক থেকে মনে হয় যে ক্যামেরা, তারপরে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়েছে এর আগে হয়নি, এটা আমি করি মানে, এবং আমি যেহেতু আমি কমার্শিয়াল ছবি করি, কমার্শিয়াল ছবির বাজেটই সবচেয়ে হাইস্ট, এই ছবি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সব টেকনিক্যালি সবচেয়ে রিচ একটা ছবি হচ্ছে। বাজেটের ধারণা দিতেন যদি ব্যয়বহুল বলতে চান? এটা বলতে পারবো না, আমি এটুকু বলতে পারবো এটা সঠিক প্রডিউসার বলতে পারবে, বাট আমি এটা কনফার্ম, ওভার কনফার্ম যে বাংলাদেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা। ভাইয়া, আমরা তো শিল্পী, আমরা তো চাইবো বেস্ট জায়গায় শুটিং হোক, বেস্ট লোকেশনের শুটিং হোক, বেস্ট আর্টিস্টের সাথে শুটিং হোক, বেস্ট টেকনিশিয়ানদের সাথে শুটিং হোক, বেস্ট জায়গাগুলোতে শুটিং হোক, বেস্ট স্ক্রিপ্টে শুটিং হোক। আসলে এটা প্রডিউসার যিনি নিয়েছেন, যিনি এটা, আমরা তো একটা ধরে এই বাসাটা একটা বাসা বানাবে, তো এই বাসাটা যার মালিক যিনি, উনি কেন এই বাসাটা এইভাবে বানাবেন। আমরা ছোট একটা ভেন্টিলেশন বা গেট হচ্ছে জানালা হচ্ছে নায়িকা, আমরা ছোট একটা ভেন্টিলেশন বা আমরা ছোট একটা আসবাবপত্র একটা পত্র, বাট এই টোটাল আর্কিটেকচারটা পুরো, এই বাজেটটা কি হবে, এই যিনি প্রডিউসার, যিনি বানিয়েছেন আর্কিটেকচার ডিরেক্টর, উনি তার প্রডিউসার নিশ্চয়ই এটা করতে রাজি হয়েছেন। তো প্রডিউসার এটা কেন করছেন সেটা প্রডিউসার বলতে পারবেন, বাট এটা হয়তো প্রডিউসার রুচিবোধের ব্যাপার, তার হয়তো বা ভালো লাগছে গল্পটা এভাবে করবে, এভাবে নেবে। আর যেহেতু অসম্ভব সুন্দর একটা জিনিস হচ্ছে, তো আমি মনে করি নিশ্চয়ই প্রডিউসার যথেষ্ট একজন বিচক্ষণ লোক, হাইলি এডুকেটেড, শাহরিন আপু, উনি, আমি মনে করি যে উনি সব কিছু বুঝে নিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল, মানে মেকিংয়ের দিক থেকে বলবো, সব মিলিয়ে বলবো যে এটা একটা মাঝারি ধরনের একটা ইন্টারন্যাশনাল ছবি পর্যায়ে ছবিটা পড়ে। তাকে বলুন সাকিবের লুকটা একদম ডিফারেন্ট হবে, মানে সাকিবের লুকটা অবশ্যই ডিফারেন্ট, 100% ডিফারেন্ট। আমার লুকটা একটু ডিফারেন্ট আশা করবে, এবং ক্যারেক্টারটাও সাকিবের আমার দুজনের ডিফারেন্ট, এইটুকু বলতে পারি। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট না বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব এরকম লোকে কেউ দেখি না, একেবারে ক্যারেক্টারের সাথে যেটা যাবে অনেক আগে সেট করা, অনেক আগে প্ল্যানিং করা, ক্যারেক্টার প্রোফাইল তৈরি করে সব কিছু দেখিয়ে তারপর এটা করা হয়েছে। আমাদের লুকটা একটু চেঞ্জ, তো